বন্ধুরা, আজ আমি বানাচ্ছি তো চুলের তেল বানানোর জন্য আমি নিয়েছি, এখানে বেটে নিয়েছি সবকিছু। তবে আমি তৈরি করে ফেললাম তেল। বন্ধুরা, আজ আমি বানাচ্ছি তো চুলের তেল। তো আপনারা তো বাজার থেকে কিনে তেল মাখেনি, তো আমি বাড়িতে সম্পূর্ণটা তৈরি করি। আর আজকে আমি করছি, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কিভাবে চুলের তেল বানাচ্ছি। তো চলুন আমি কি নিয়েছি তেল বানানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিই। তো তেল বানানোর জন্য আপনারা ইউটিউবে তো অনেক ভিডিওই দেখেছেন। তো আমি আমার মতো করে বানাচ্ছি, যেহেতু এখন শীতকাল। তো সবার মাথাতেই তো কম বেশি সবার মাথাতেই খুশকি হয়। তো সেই জন্য আমার মাথাতেও হয়েছে। আমার এমনি শীতকালে প্রচণ্ড খুশকি হয়। তো সেই জন্য আমি তেলটা বানাচ্ছি। তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে কি নিয়েছি তেল বানানোর জন্য, আর কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তেল বানানোর জন্য আমি নিয়েছি এখানে জবা ফুল। তো জবা ফুলটা কিন্তু আমাদের সম্পূর্ণ গাছে আর টাটকা জবা ফুল। আর জবা ফুলটা নেওয়ার সময় তোমরা যদি না পাও, কোনোদিনও শুকনো করেও তোমরা রেখে দিতে পারো পরে বানানোর জন্য। আর এখানে নিয়েছি ক্যারি পাতা, আর এখানে কালা জিরে, আমলা মেথি, এখানে আমলকিটাও কিন্তু আপনারা শুকনো করে রেখে দিতে পারেন পরে বানানোর জন্য। যেহেতু আমাদের বাড়িতে কাঁচা ছিল, সেই জন্য আমি কাঁচা আমলকি নিয়েছি। আর আদা নিয়েছি, এখানে নিয়েছি নিম পাতা, এইটা কিন্তু আমি খুশকির জন্য ব্যবহার করছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি নারকেল তেল। তো এই উপকরণগুলো আমি নিয়েছি। তো আমি মিক্সিতে কিছু বেটে নেবো। তো আমলকিগুলো দিলাম, আর দিচ্ছি নিম পাতা, কুচানো আদাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মেথি, কালা জিরা, আর নিলাম এই ক্যারি পাতাগুলো ডাঁটা থেকে নিয়ে পাতাগুলো শুধু মেথি দিয়ে দিলাম। তো চলুন এবার আমি এই সমস্ত কিছুগুলো বেটে নেব। বেটে নিয়েছি সব কিছু। তো চলুন এবার আমি এই তেলটা এটার মধ্যে দিয়ে গরম করে নেবো। যেহেতু এটা শীতকাল, তো এটা জমে আছে, আমি এটাকে কেটে তেলটা বার করে নেবো। আমি একটা ডেচকি নিয়ে নিয়েছি। আপনারা ডেচকিটা দেখে যেন কিছু মনে করবেন না, কারণ প্রত্যেকবারই আমি এতে করি। কারণ এটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য ভেঙে গেছে বলে আমি তেল তৈরি করি। তো সেই জন্য আমি এই ডেচকিটা নিয়ে নিয়েছি। এবার এই ডেচকির মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। এবার তেলটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। এবার আমি তেল বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলি নিয়েছিলাম সেগুলি ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে, যাতে ওর রসটা সম্পূর্ণ তেলের মধ্যে আসে। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে, তার উপরে আমি জবা ফুলটা দিয়ে দেবো। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, ভিডিওগুলোতে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। কমেন্ট এবং লাইক যদি করেন তাহলে আমার ভালো লাগবে, আরও উৎসাহ বাড়বে যে ভিডিওগুলো দেওয়ার জন্য, আরও নতুন নতুন ভিডিও দিতে তবে আমি উৎসাহিত হব। পেঁয়াজ আর জবা ফুলটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি যেই পেস্টটা করে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেস্টটা আমি ওর উপরে ঢেলে দিলাম। এবার ওই পেস্টটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে ওর সম্পূর্ণ রসটা ওই তেলের মধ্যে আসে আর তেলটা যাতে কালো হয়। তারপর আমি কিন্তু ওই জিনিসটাকে নামাবো।
আমি তৈরি করে ফেললাম তেল। তো চলুন এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি ছাঁকনিতে ছেঁকে নেব। তো আমি শিশিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেলটা ছেঁকে নেব। বন্ধুরা আমি তেল বানিয়ে নিয়েছি, নেওয়ার পর মাখতে বসে গেছি। তো মা যেইভাবে মাখিয়ে দিচ্ছে, তো আপনারাও তেলটা সেইভাবে মেখে নেবেন। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার। আর অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।